আচ্ছা, 11 জন আসছে। আমরা শুরু করি, কি বলেন? বাকিরা আস্তে আস্তে জয়েন করুক আমাদের সাথে। আচ্ছা, এখানে কি আছে? আবু সায়েদ আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু রেকর্ড রাখেন, পরে এটা ইউটিউবে আপলোড করে লিংকটা শেয়ার করে দিন। আচ্ছা স্যার, দেখতেছি। হ্যাঁ, রেকর্ডের রিকোয়েস্ট দিয়ে দেন, আমি ওটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দিছেন? স্যার আমি তো অ্যাকচুয়ালি বাইরে আছি, অপশন ও, সমস্যা তাহলে হয়েছে। ল্যাপটপ পিসিতে কে আছেন? একজন একটু রেকর্ড। আমি করতেছি, ঠিক আছে, আমি ওবিএস দিয়ে করতেছি। ও আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? জি ইয়েস স্যার, স্যার। শুরু করেন। ঠিক আছে, তো আমরা আজকে ফার্স্ট লেকচারটা দেখব। এটা যদি অলরেডি আপনাদের সাথে একটু ডিসকাস করছি যে আমরা থিওরিতে মেইনলি দুইটা প্রসেসর নিয়ে স্টাডি করব। তো মিডের জন্য আমাদের সিলেবাসটা হচ্ছে 8085 নামে একটা প্রসেসর আছে, এইটা। ঠিক আছে, এইটার সাথে ফাইনালে আমরা যে প্রসেসরটা পড়বো 8086, ওইটারও বেশ মিল আছে। কিছু কিছু টপিক আছে সেম, কিছু আছে 8085 এর থেকে আরেকটু অ্যাডভান্স। কেমন? তো এই 8085 এর আমরা আর্কিটেকচার, ইন্টারনাল এক্সটার্নাল আর্কিটেকচার, পিনগুলো, তারপরে বাস, হ্যাঁ, এরকম বেশ কিছু মেজর টপিকস আছে, এগুলো দেখবো। ইনস্ট্রাকশন রিলেটেড কিছু কথাবার্তা আছে, এগুলো দেখবো আর কি। তো এইটার মধ্যে আজকে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস আমাদের জানা লাগবে, সেটা নিয়ে আমাদের লেকচার 1টা। তো দেখেন, প্রথমে একটা টপিক আছে, এটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা গতকাল হচ্ছে ল্যাবে কিছু কিছু জিনিস দেখছি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা প্র্যাকটিস দেখতেছিলাম। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো প্রথমেই ছিল না। যখন প্রথম কম্পিউটিং মেশিন যেগুলা আবিষ্কার করা হয় আর কি, তখন ল্যাঙ্গুয়েজ বলতে শুধু 0-1 ছিল, বাইনারি। হ্যাঁ, কম্পিউটার যেটা বুঝতে পারে যে 0 অথবা 1, যেটাকে আমরা লজিক 0 অথবা লজিক 1 এইভাবে রিপ্রেজেন্ট করি। ট্রু ফলস বলা যায়, হাই লো, এইভাবে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আগে আসলে বেসিক্যালি এই 0-1 এই দুইটা সংখ্যা এবং এদের যে কম্বিনেশন, এগুলো দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হতো। এবং ওই 0-1 এর আসসালামু কম্বিনেশন আলাইকুম দিয়ে, স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রেজেন্ট কি স্যার আগে নেওয়া হয়েছে বা এখন কি নেওয়া হবে? না, প্রেজেন্ট লাস্টে নিব। হ্যাঁ, আপনি ক্লাস করতে থাকেন, স্যার পরে নিব। আমি স্যার আসলে একটু বাহিরে আছি তো, বারবার নেট কানেকশন চলে যাচ্ছে, সেজন্য স্যার। আচ্ছা, আপনি স্যার থাকতে থাকেন, জয়েন সমস্যা থাকবো। নাই। যারা মিটিং এ জয়েন হয় তাদের লিস্টটা এটা সেভ করা থাকে, হ্যাঁ, অটোমেটিক অনলাইনে সেভ থাকে। যদি আপনি পরে না থাকতে পারেন, ওটা আমি পরে লিস্টে চেক করব। ঠিক আছে, ঠিক আছে আপাতত স্যার, আমি জয়েন আগে থাকবো স্যার, মাঝে ক্লাসটা মাঝে আমরা কানেকশন কন্টিনিউ করি, লাস্টে সবাই জয়েন হইতে হইতে লাস্টে যা নিব আর কি। ওকে স্যার। ঠিক আছে, তো দেখেন, যেটা বলতেছিলাম যে কম্পিউটার কিন্তু 0-1 এবং এইটার যে কম্বিনেশন, এটার বাইরে আসলে বুঝতে পারে না। তো এই 0-1 এবং এদের যে কম্বিনেশন দিয়ে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়েছিল প্রথমে, সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো 0-1 এবং এটার কম্বিনেশন দিয়ে কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হইলো, এটা আগে আমাদের একটু বুঝতে হবে, তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ জিনিসটা বুঝতে পারবো। যদি আমরা কিন্তু অলরেডি জানি যে 0-1 মানে হচ্ছে এটা দিয়ে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়, কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ কিভাবে ক্রিয়েট হইলো, টোটাল একটা ল্যাঙ্গুয়েজ, এটার আইডিয়াটা এখানে বলা আছে। দেখেন, প্রথমে বলছে যে দ্য নাম্বার অফ বিটস দ্যাট ফর্ম দ্য ওয়ার্ড অফ আ প্রসেসর ইজ ফিক্সড ফর দ্যাট পার্টিকুলার প্রসেসর। এখানে প্রথমে একটা ইনফরমেশন দিচ্ছে যে একটা প্রসেসরের যেই মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে সে কাজ করবে বা কত বিট নিয়ে কাজ করবে, এই জিনিসটা কিন্তু আসলে আগে থেকেই বলা থাকে। যেমন আমরা এখন যে প্রসেসরগুলো নিয়ে কাজ করি, এগুলো 64 কিলোবাইটের। আমরা যেটা নিয়ে এখন স্টাডি করতেছি বা স্টাডি করা শুরু করতেছি, এটা হচ্ছে 8 বিটের একটা মাইক্রোপ্রসেসর, 8085 এটার নাম।
8 বিটের একটা মাইক্রোপ্রসেসর। তো 8 বিট, এই বিট বলতে আসলে কি বোঝায় আপনাদের কোনো আইডিয়া আছে? ধরুন আমরা যে 64 বিটের প্রসেসর বলি, এই 64 বিট দিয়ে আসলে কি বোঝায় কেউ বলতে পারবেন? রাত কারো বিকেল আইডিয়া আছে? মনে নাই। কখনো মানে এটা কোনো না কোনো সময় তো হয়তো আপনারা এটা দেখছেন, দেখার কথা যে 64 বিট 32 বিট এই বিট দিয়ে আসলে কি মিন করে, এটাতে হয়টা কি স্যার কখনো এটা কি পাইছেন আপনারা? মেমোরি? হ্যাঁ, মেমোরির সাথে একটা রিলেটেড জিনিস, কিন্তু কিরকম আর একটু স্পেসিফিক যদি বলতে ডেটা পারেন। প্রসেসর ক্ষমতা, স্যার 8 যেটা বাইনারি, বোঝানো এটা তো 8 বাইনারি, মানে যে ক্ষমতাও বুঝায়, কিন্তু কিভাবে বুঝায় আর কি, এই রিপ্রেজেন্টেশনটা ডেটা কিরকম? প্রসেসিং সিস্টেমটাকে বোঝাচ্ছে কি? হ্যাঁ, প্রসেসিং সিস্টেমে বোঝায়, কিন্তু কি মানে স্পেসিফিক আর একটু বলা যায় না? সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? প্রসেসিং পাওয়ার বলতে কি বুঝবো? ধরেন যার আইডিয়া নাই তাকে আপনি কিভাবে বুঝাবেন, এটা কিভাবে স্যার রিপ্রেজেন্ট এক করবেন? বিটে তো 0 এবং 1 থাকে, এরকম নাকি? আহ, হ্যাঁ, সেটা তো আছেই। তাহলে 64 বিটে কয়টা 0 1 হবে? আহ, 64 বিটের 64টা স্যার। না, এরকম না। তাহলে তো খুব ছোট হয়ে গেল। দেখেন এখানে ফর্মুলা আছে, একটা ফর্মুলা হচ্ছে 2 পাওয়ার n। n হচ্ছে বিটের সংখ্যা। তা আপনি যদি 1 হয় তাহলে এই যে 0 অথবা 1 পাচ্ছেন, এটা হচ্ছে 2 পাওয়ার 1 এর কারণে আসতেছে। 2 পাওয়ার 1 করলে 2 আসে রেজাল্ট। 2 মানে কয়টা? 0 আর 1 দুইটা। আর যদি আবার বিটের সংখ্যা বাড়ে, মনে করেন 2 হইলো, তাহলে 2 পাওয়ার 2 তাহলে 4। তো 2 বিট করে আপনি দেখেন 4টা সংখ্যা পাবেন, 00 01 10 11। এভাবে হয়তো আসতে থাকে। 64 বিট মানে হচ্ছে 2 পাওয়ার 64। এখন এটা আপনি ক্যালকুলেটরে বসাই দেখেন কত আসে। ক্যালকুলেটরে এটা স্পেস হবেও না, কম্পিউটারে সার্চ দিয়ে দেখতে পারেন ইন্টারনেটে, হ্যাঁ, কিরকম সংখ্যা আসে। তো আসলে এটা কি মিন করে? এটা মিন করে যে একটা প্রসেসর থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আসলে এটা সবসময় ম্যাচ করবে না, এটা স্বাভাবিক। প্র্যাকটিক্যালি বিভিন্ন সিস্টেম লস থাকে, এনার্জি লস থাকে। থিওরিটিক্যালি বোঝানো হয় যে 2 পাওয়ার 64 বিটের একটা প্রসেসর 2 পাওয়ার 64 সংখ্যক মেমোরিকে এট এ টাইম বা 1 সেকেন্ডে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, এরকম একটা ক্ষমতাকে বোঝানো হয় এই বিট গুলো দিয়ে। 32 হইলে 2 পাওয়ার 32 করলে যত আসবে অত। 16 বিট আমরা ফাইনাল সময় স্টাডি করবো 8086, তাহলে ওই 2 পাওয়ার 16 করলে যা আসবে তত। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে 8 বিট, 2 পাওয়ার 8 করলে আসে 256। তার মানে এর ক্যাপাসিটি হচ্ছে প্রতি সেকেন্ডে এট এ টাইম 256টা মেমোরিকে সে এট এ টাইম অ্যাক্সেস করতে পারে একসাথে। তো এই কথাটা এখানে প্রথমে আসছে। দেখেন যে দিস বিটস, আচ্ছা আমি একটু মার্ক করি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। কি বলছে? এই যে এটা, দিস বিটস ডিফাইন আ ম্যাক্সিমাম নাম্বার অফ কম্বিনেশনস। ফর এক্সাম্পল 8 বিট মাইক্রোপ্রসেসর, এটাতে 2 পাওয়ার 8 করলে 256টা কম্বিনেশন সম্ভব। ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন ক্রিয়েট করা সম্ভব 0 1 এর। মানে 8 বিট করে ধরেন 8টা 0, অথবা তারপরের সিকোয়েন্স কি আসবে 7টা 0 1, এইভাবে হচ্ছে ডিফারেন্ট 256টা কম্বিনেশন ক্রিয়েট করা সম্ভব। আচ্ছা, করলাম। তো প্রথমে একদম শুরুতে যখন ল্যাঙ্গুয়েজ নামে কিছু নাই, হ্যাঁ, কম্পিউটারে কোনো ল্যাঙ্গুয়েজ নামে জিনিস নাই, প্রথমে তারা সায়েন্টিস্টরা যেটা চিন্তা করলো যে আমরা এরকম 8 বিট করে একটা প্যাটার্ন নিব। হ্যাঁ, 8 বিটের 0 1 এর কম্বিনেশন নিব। 8 বিটের ধরেন একটা এমনি র্যান্ডম কম্বিনেশন নেই, মনে করেন আছে 1001 0011, ধরেন এরকম আছে। এটা একটা কম্বিনেশন, লেখাটা খারাপ হয়েছে, হোয়াটএভার। তো ধরেন এটা হচ্ছে একটা 8 বিটের কম্বিনেশন। এরকম হচ্ছে তারা করলো কি একটা করে কম্বিনেশন নেওয়া শুরু করলো। এই যে ফার্স্টে বলছে কি, সার্টেন প্যাটার্নস আর চুজেন এন্ড অ্যাসাইন্ড স্পেসিফিক মিনিংস। তার মানে হচ্ছে এইরকম 8 বিট করে তার একটা করে প্যাটার্ন চুজ করছে। প্যাটার্ন চুজ করার পরে ওই প্যাটার্নের একটা মিনিং দিয়ে দিছে। ফর এক্সাম্পল, ধরেন মনে করেন এই যে প্যাটার্নটা আমরা এখানে লিখছি র্যান্ডম, ধরেন এইটার মানে হচ্ছে সাম করা, সামেশন মানে যোগ করা।
আপনারা কি এক্সাম্পল বুঝছেন? আরেকবার ক্লিয়ার করবেন? বললাম, ধরেন প্রথম যখন মেশিন আবিষ্কার হয়েছে, তো তখন তো অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজে চলে আসে নাই, ল্যাঙ্গুয়েজও তো আবিষ্কার করতে হবে। হ্যাঁ, এরকম একটা পর্যায়ের কথা চিন্তা করেন। তখন সায়েন্টিস্টরা চিন্তা করছে যে আমরা 8 বিট করে বাইনারি সংখ্যার কম্বিনেশন বানাবো। হ্যাঁ, এবং প্রত্যেকটার আলাদা আলাদা একটা করে মিনিং দিব। যেমন এখানে আমি একটা কম্বিনেশন লিখছি 1001 0011 মনে করি। তো এরকম একটা প্যাটার্ন নিয়ে আমি বললাম যে এইটা লেখা মানে হচ্ছে সামেশন বা যোগ করা। বুঝতেছেন? জি স্যার। অন্য আরেকটা প্যাটার্ন মনে করেন লিখলাম যে এইটার মানে হচ্ছে বিয়োগ করা। আরেকটা প্যাটার্ন লিখলাম ওইটার মানে হচ্ছে ধরেন কপি করা। এইভাবে বুঝতে তারা, পারছি স্যার। হ্যাঁ, একটা করে এটাই বলছে এখানে দেখেন যে সার্টেন প্যাটার্নস আর চুজেন এন্ড অ্যাসাইনড স্পেসিফিক মিনিংস। তারা এরকম 8 বিট করে প্যাটার্ন নিছে, একটা করে মিনিং সেট করে দিছে যে এটা মানে এইটা, এটা মানে এইটা। সেকেন্ড পয়েন্টে দেখেন বলছে ইচ অফ দিস প্যাটার্নস ফর্মস অ্যান ইনস্ট্রাকশন ফর দ্য প্রসেসর। এই প্রত্যেকটা প্যাটার্নই একটা করে ইনস্ট্রাকশন ছিল বা অপারেশন ছিল। ঠিক আছে, প্রত্যেকটাই কোনো না কোনো একটা ইনস্ট্রাকশন বোঝাতো। এই যে তারা যে কম্বিনেশনটা, এত বিভিন্ন কম্বিনেশনের বিভিন্ন মিনিং সেট করলো, সেট করার পরে টোটাল যেই লিস্টটা দাঁড়ালো, এইটাকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দেখেন বুঝতে পারেন কিনা, না বুঝতে পারলে বলেন। বুঝতে পারছি স্যার। কারো কনফিউশন থাকলে কিন্তু প্রশ্ন করবেন। এটা খুব সম্ভবত আমি গতকালই বলছি, প্রশ্ন করে বা আপনার যেভাবে ক্লিয়ার করা করলে ভালো হয় সেভাবে ক্লিয়ার করে নেবেন। কেমন? আচ্ছা, তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু আইডিয়া পাইলাম। দেখেন এখানে কি বলছে। এরপর বলছে যে 8085-এ আমরা 2 পাওয়ার 8 করলে সর্বোচ্চ 256টা কম্বিনেশন পাই। তো সর্বোচ্চ 256টা কম্বিনেশন পাওয়া মানে এই না যে 256টা সবসময় থাকবে, এর কম থাকতে পারে কিন্তু বেশি হবে না। হ্যাঁ, এটাকে আমরা বলি সর্বোচ্চ। তো প্রথম যখন 8085-এর এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ জিনিসটা ক্রিয়েট করা হয়, তখন আসলে কম্বিনেশন ছিল টোটাল 246টা। ঠিক আছে, যোগ বিয়োগ এগুলা, কপি, গুণ ভাগ, আদার্স যা মিলে, গুণ ভাগ ছিল না তখন, আহ বিভিন্ন ইনস্ট্রাকশন মিলে, যে ধরেন মুভ দেখছি আমরা বা এইরকম বিভিন্ন ইনস্ট্রাকশন টোটাল সব মিলে ছিল 256টা, সরি 46টা। তো 246টার মধ্যেও আবার ইউনিক অপারেশন ছিল 74। ইউনিক অপারেশন বলতে আমরা বোঝাচ্ছি যে একটা কাজ কিন্তু একাধিক ভাবে করা যেতে পারে। যেমন একটা কাজ একাধিকভাবে করা যায়। একাধিকভাবে কিরকম করা যায়, মনে করেন যে আমি দুইটার সঙ্গে যোগ করলাম, যেটাকে আমরা বলতেছি সামেশন করা। আবার ধরেন আমরা যদি ইনক্রিমেন্ট করি, কোন একটা ভ্যালুকে ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট করা মানে বুঝেন, এক এক করে বাড়ানো। এক এক করে বাড়ানো। তো আলটিমেটলি কিন্তু এক করে যোগ করি আমরা, ওইটা কিন্তু আসলে ঘুরে ফিরে যোগ অপারেশন। ঠিক আছে, তো এরকম একাধিক ওয়েতে একটা সেম সিমিলার কাজ করা যায়, যে যেটা তারা বলতেছে যে 74 ইনস্ট্রাকশন ছিল যেগুলা হচ্ছে ইউনিক, আর টোটাল মিলে ছিল 246টা। ওকে ফাইন। তো এখন চিন্তা করেন যে 01-এর এরকম 8 বিট করে প্যাটার্ন 246টা আপনার একটা খাতায় লেখা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটার আলাদা মিনিং আছে, এটা মানে যোগ, এটা মানে বিয়োগ, হ্যাঁ, আদার্স এরকম মিনিং আছে। এইটা দেখে দেখে আপনার ইনস্ট্রাকশন লিখতে হবে প্রত্যেকটার জন্য। ধরেন আপনার কাছে আছে এরকম একটা লাইন লেখা আছে যে এ প্লাস বি, এই ইনস্ট্রাকশনটা আপনি লিখবেন। মনে করেন এ এর মধ্যে একটা ভ্যালু আছে, বি এর মধ্যে একটা ভ্যালু আছে, এই দুটো আমরা যোগ করব। তো আপনার কি মনে হয় এই ইনস্ট্রাকশনটা লিখতে আমাদের কতগুলা বিট লিখতে হবে? 01, 16 বিট। 16 বিট। 16 বিট দিয়ে কিভাবে শেষ করবেন? স্যার, এটা তো ইনস্ট্রাকশন আমরা দিব না, আমরা তো ইনস্ট্রাকশন দিই নাই। ইনস্ট্রাকশন এখানে আছে কোনো নাকি? নাই।
ধরেন আপনি এই যে ভেরিয়েবল এ এর মধ্যে যে ভ্যালু নিবেন, হুম, এটার জন্য আপনার ইনস্ট্রাকশন লাগবে। জি স্যার। বি এর মধ্যে যে ভ্যালু নিবেন ইনস্ট্রাকশন লাগবে। জি স্যার। আর লাস্টে আমরা এই যে যোগ করতেছি, এটার জন্য আরেকটা ইনস্ট্রাকশন লাগবে। এটার জন্য লাগবে। তো জি তার স্যার। মানে এখানে আপনার এই দেখেন একটা লাইন অপারেশন করতে যে অ্যাটলিস্ট তিনটা 8 বিটে 3 আর 24টা জিরো অন লিখতে হবে। হুম, তাহলে আপনি যদি একটা ছোটখাটো কোডিং লিখতে চান তাহলে কতগুলো জিরো অন লেখা লাগতে পারে একটা হিসাব করেন, মোটামুটি আইডিয়া করেন আর কি, তাহলে বুঝতে পারবেন যে কাজটা কেমন, ভালো না খারাপ, কি মনে হয়? স্যার অনেক কঠিন। অনেক কঠিন হবে, অনেক সময় লাগবে, অনেক হুম, ভুল ভ্রান্তি হওয়ার চান্স থাকবে, মানে পুরাই একটা প্যাথেটিক একটা জিনিস হবে। হ্যাঁ, এবং আসলে ঘটনা আগে এরকমই ছিল, শুরুতে এরকমই কাজ করা লাগতো। তো যাই হোক, এখন পরে তারা চিন্তা করলো কি দেখেন, বলছে যে বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু এন্টার দ্য বিট প্যাটার্নস কারেক্টলি। এই যে জিরো ওয়ানের কম্বিনেশন, এত এত জিরো ওয়ান লেখা, এটা খুবই কঠিন একটা কাজ, ভুল ভ্রান্তি হয়, সময় নষ্ট হয়। তো তারা বললো কি যে এগুলো সাধারণত তারা হেক্সাডেসিমালে, এই যে হেক্সাডেসিমালে কনভার্ট করে লিখতো। হেক্সাডেসিমালে আপনারা তো এটা নাম্বার সিস্টেম পড়ছেন, বাইনারি থেকে জি স্যার। হেক্সাডেসিমালে যখন আপনি আসবেন 4 বিট থেকে একটা বিট পাবেন, প্রত্যেক 4 বিটের বাইনারি একটা হেক্সাডেসিমালে চলে আসে, এটা তো জানেন নাকি? জি স্যার। জি স্যার। রাইট। তো তাহলে এখন চিন্তা করেন যে প্রত্যেক 4 বিট একটা যদি হয়ে যায় তাহলে আপনার টোটাল যে জিরো ওয়ানের কোডিংটা ছিল সেটা কি ছোট হয়ে আসবে না অনেক? জি স্যার। জি স্যার। ছোট হয়ে যাবে কিন্তু। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, সবাই একটু দেখেন। বলছে যে এখানে একটা তারা প্যাটার্ন দিছে যে 00111100। তো একে তো এটা দেখে আমাদের বোঝার কোনো উপায় নেই কি আসলে এটার মিনিং কি, আবার এটার মিনিং দেখলেও আসলে মুখস্থ রাখা সম্ভব না। তো দেখেন এখানে ওরা বলে দিছে যে এইটার মানে হচ্ছে ইনক্রিমেন্ট করা। এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা মানে হচ্ছে ইনক্রিমেন্ট করা। এইটার হেক্সাডেসিমাল হচ্ছে নিচে লেখা আছে 3C। হেক্সাডেসিমালের রূপান্তর করতে পারেন নাকি? এই যে 0011 এটা মানে কত? 3 3। এই যে এটা হচ্ছে 2 পাওয়ার 0, এটা হচ্ছে 2 পাওয়ার 1। তো 2 পাওয়ার 0 মানে 1, 2 পাওয়ার 1 মানে 2, 2 আর 1 মিলে এইটার এগেনস্টে 3 আসছে। আর 1100, ভুল লিখলাম, 00, আরে নিচে লিখি 1100। তাহলে এটা 2 পাওয়ার 0 নাই, 2 পাওয়ার 1 নাই, 2 পাওয়ার 2 আছে, 2 পাওয়ার 2 মানে 4, 2 পাওয়ার 3 আছে, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। এইটার ফর্মুলা হচ্ছে 12, 12-র হেক্সাডেসিমাল হচ্ছে সি। 1100। হ্যাঁ, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, আর 12 মানে হচ্ছে সি। এই জন্য এটার ভ্যালু কনভার্ট করে আসছে 3C। আচ্ছা যাই হোক, তো আমাদের কনসার্ন হচ্ছে যে এতগুলা বিট লেখার থেকে 3C লেখা অবশ্যই সহজ, ভুলভ্রান্তি কম হবে, টাইম কম লাগবে, ভুল যদি হয়ও খুঁজে বের করা সহজ হবে। তো তারা কি চিন্তা করলো কি আমরা সব জিরো ওয়ানে কাজ না করে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলি সবকিছু, তাহলে আমাদের কাজ অনেক কিছু সহজ হয়ে যাবে, কাজ কমে আসবে, ভুল কমে আসবে। ওকে ফাইন। তো এইটা করার ফলে কাজ কমলো, অনেক কিছুই লাভ হইলো, সময় কম লাগে, ভুলভ্রান্তি কম হয়। বাট আসল যেই কাজটা, যে 3C মানে ইনক্রিমেন্ট, এটা আলটিমেট মিনিং কি ছিল? ইনক্রিমেন্ট। তো 3C মানে ইনক্রিমেন্ট, আরেকটা অমুক সি মানে আরেকটা, তুমুক এ বি মানে আরেকটা। হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে মিনিং মনে রাখাটাও কিন্তু বেশ কঠিন। জি স্যার। 246টা মিনিং মনে রাখা আমার মনে হয় না সম্ভব আসলে স্বাভাবিক মানুষের পক্ষে। খুব মুখস্থ করলে বা জীবনের বাকি কাজ বাদ দিয়ে শুধু ওই 46টা মুখস্থ করলে হয়তো মুখস্থ থাকতে পারে, কিন্তু স্টিল এটা খুবই টাফ একটা কাজ, তাই না? তো এখন কি বলছে দেখেন, যে entering the instructions using hexadecimal is quite easier than entering the binary combination. বাইনারি থেকে কাজ করার থেকে হেক্সাডেসিমালে কাজ করা অবশ্যই সহজ, কিন্তু it is still difficult to understand what a program written in hexadecimal does. মানে এটা দেখার পরে এটার মিনিং বুঝতে পারা অথবা মনে রাখা, এটা কিন্তু এখনো কঠিনই রয়ে গেল, এই কাজটা কিন্তু এখনো সহজ হয় নাই।
তাই না? 3C দেখলে কিন্তু হঠাৎ করে কেউ বলতে পারবে না যে এটা মানে ইনক্রিমেন্ট, আনলেস সে সে যদি মুখস্থ করে অথবা তার সামনে যদি লেখা না থাকে, তাহলে কিন্তু এটা দেখে কারো বোঝার উপায় নেই যে 3C মানে হচ্ছে ইনক্রিমেন্ট। তখন তারা চিন্তা করলো কি যে আমরা এগুলো এই মানে নাম্বার সিস্টেম বাদ দিয়ে আমরা অ্যালফাবেটিক্যাল কিছু ওয়ার্ড নিয়ে আসব। ঠিক আছে, তো অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড তারা যেগুলো আনলো এগুলোকে তারা বলতেছে সিম্বলিক কোড, এবং এই কোডগুলোর একটা নাম দিল তারা, যেটার নাম হচ্ছে নেমোনিক্স। তো নেমোনিক্স মানে কি, এই যে লাস্ট লাইনে এটার ডেফিনেশনটা আছে, দ্য নেমোনিক ফর ইচ ইনস্ট্রাকশন ইজ ইউজুয়ালি আ গ্রুপ অফ লেটার্স, মানে এবিসিডি অ্যালফাবেটিক্যাল লেটার্স সাজেস্ট দ্য অপারেশন পারফর্ম। অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো 01-এ দেখলাম, হেক্সাডেসিমালে দেখলাম, এগুলো না লিখে তারা প্রত্যেকটার এগেইনস্টে একটা করে ওয়ার্ড নিয়ে আসলো, ইনক্রিমেন্টের জন্য কোনো একটা ওয়ার্ড আনলো। তো আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে একটা ওই যে আগের কম্বিনেশনে চলে আসলো, যে 00111100, যেটার হেক্সাডেসিমাল হচ্ছে 3C। প্রথম এক্সাম্পলের কথা বলতেছি। তো হেক্সাডেসিমাল 3C এইগুলাকে বলা হয় অপকোড। অপকোড কথাটা গতকাল আসছিল, যারা লাইভে ছিলেন জানেন। তো এইটার নেমোনিক্স কি লিখছে দেখেন, বলছে ইটস নেমোনিক ইজ INR স্পেস A। INR স্ট্যান্ডস ফর ইনক্রিমেন্ট রেজিস্টার, A মানে হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে INR মানে ইনক্রিমেন্ট রেজিস্টার, এটা কি কি মনে হয়, মনে রাখা সম্ভব না সম্ভব না? সম্ভব। বা বারবার যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ধরেন আমি আপনাদের একটা নেমোনিক্স এর নাম বলি, INT। INT শুনছেন জীবনে? না স্যার, ফার্স্ট। INT শুনো নাই কেউ কোনো কোডিং এ, C++ কোনো জায়গায়? স্যার ইন্তেজার। ইন্টিজার শুনছেন না? এটা তো সবচেয়ে কমন ব্যবহার হয়। জি তো স্যার। INT দেখলে কিন্তু আমাদের মাথায় এখন অটোমেটিক চলে আসে যে ইন্টিজার, আসে না? জি তো স্যার। এইরকম যেগুলোকে আমরা এখন কিওয়ার্ড বলি, কিওয়ার্ড, আমরা কিন্তু এই কিওয়ার্ড দিয়েই কোডিং গুলা করি। ঠিক আছে, ওই যে RET, হ্যাঁ, বা রিটার্ন। তো এরকম যখন অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড, এই যে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হলো, এইটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা গতকাল কিছুটা দেখছি। ছোট ছোট ওয়ার্ড দিয়ে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা। যেমন মুভ, আমরা দেখছি MOV লেখা, রিটার্নের জায়গায় লেখা RET, অরিজিনের জায়গায় লেখা ORG। ঠিক আছে, যেমন RET এইটা দেখলে রিটার্ন, এটা কি মনে রাখা সম্ভব না কিরকম, কি মনে হয়? জি স্যার, ইজি। ইজি না? সো এই যে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড দিয়ে যেই ল্যাঙ্গুয়েজটা চলে আসলো, এইটাকেই বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেখেন নিচে আরেকটা এক্সাম্পলও দিছে, 1 0 0 0 0 0 0 0, মানে 1 এর পর 7টা জিরো দিছে। তো এটা দেখে ডেফিনেটলি বোঝার কোনো উপায় নেই এটার আসলে কাজ কি, মিনিং কি। এইটার হেক্সাডেসিমাল লেখছে হচ্ছে 80। 80 হেক্সাডেসিমাল, স্টিল এটা শর্ট হয়েছে, কিন্তু কাজ বোঝার উপায় নেই। নিচে লিখে দিছে এইটার মানে হচ্ছে ADD স্পেস B। ADD মানে কি বলেন তো? অ্যাড আর কি স্যার? অ্যাড। অ্যাড মানে এডিশন, এডিশন মানে সাম, সাম মানে যোগ করা। তো দেখেন অ্যাড, এটা কিন্তু আমাদের আর আলাদা করে পড়তে হয় নাই নিচের লাইনে যে কি লেখা আছে, আমরা এমনি দেখলেই বুঝতে পারছি এটা মানে হচ্ছে এডিশন বা যোগ করা, সোজা কথা। তো এইভাবে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসছে, এবং ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা প্র্যাকটিস শিখবো। এগুলো থেকে পরবর্তীতে আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে। আরেকটা কথা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসার পরে ঘটনা কিন্তু এরকম না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হারাই গেছে। বর্তমানে যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে বা এর আগে যেগুলো ছিল এখন ব্যবহার হয় না, এবং যেগুলো এখন আবিষ্কার হয় নাই, ইন ফিউচারে আসবে আর কি, সবাইকে ঘুরে ফিরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতে হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট না হলে কোনো ল্যাঙ্গুয়েজ 01-এ কনভার্ট হইতে পারে না। যেমন গতকাল আমি আপনাদের একটু কম্পাইল করে দেখাইছিলাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয়, হ্যাঁ? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে স্কিপ করে 01 বা মেশিন ল্যাঙ্গুয়েজে যাওয়ার কোনো সুযোগ নাই। সো সকল ল্যাঙ্গুয়েজ
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাছে আটকায়, সোজা কথা। কেমন? বুঝতে তাহলে পারছি। আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া পাইলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলো, বলেন। মেশিন ল্যাঙ্গুয়েজ কি স্যার, মানে এটা বলবো। শুরুর দিকে ছিলেন না মনে হয়। স্যার মেশিন ল্যাঙ্গুয়েজ মানে স্যার 108 বিট যেই, মানে যে বিট না, ভাবে এটা চলে। ওইটা একটা মানে 8085 এর জন্য 8 বিটের প্যাটার্ন। তো হুম, তার মানে এই না যে সকল কিছুর জন্য 8 বিটের প্যাটার্ন হবে। আপনি যখন 8086 এ চলে যাবেন তখন 16 বিটের প্যাটার্নে আপনি কাজ করবেন, যদিও এখানে 8 বিটের প্যাটার্নও সাপোর্ট করে। অর্থাৎ 64 বিট যেই প্রসেসর আছে এইগুলোতে কিন্তু আপনারা 32 বিটের কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন চাইলে, কিন্তু হুম। 32 বিটের যদি আপনার প্রসেসর হয় সেটাতে কিন্তু আপনি 64 বিটের কোনো ভার্সন ইনস্টল করতে পারবেন না। তো দ্যাট মিনস প্রসেসরের যেই ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অথবা এর চেয়ে নিচের ক্যাপাসিটির ভার্সন নিয়ে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছি স্যার। স্যার হ্যাঁ মানে যখন 32 বিট থাকবে তখন আমরা 32 বিটের নিচের গুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, আপনি 32 বিটের কম্বিনেশন ইউজ করতে পারবেন, 16 বিটের কম্বিনেশন ইউজ করতে পারবেন, 8 বিটেরও পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো আমরা একটু সামনে যাই। দেখেন অ্যাসেম্বলি স্যার এগুলো কি ল্যাঙ্গুয়েজ রেকর্ড তো হচ্ছে? আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ, কেউ বলেন কিছু? স্যার এগুলো কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, মনে তো হয় রেকর্ড হচ্ছে। আব্দুল্লাহ ভাই করতেছে। হ্যাঁ, উনি পরে আমাদের সাথে গুগলে, গুগলে না, উনি ইউটিউবে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিবে, আমার সাথেও শেয়ার করে দিয়েন, আপনাদের যে কমন গ্রুপ আছে ওইখানেও দিয়েন, কেমন? আর হুম। রেকর্ড তো থাকতেছে, এটা আপনি পরে এটাকে একটু কাজে লাগাতে পারবেন। বাট যদি এখন আপনার কোনো কনফিউশন থাকে আপনি এখনই প্রশ্ন করতে পারেন, এখনই ক্লিয়ার করে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, স্যার মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে আরেকবার একটু যদি লাস্ট আরেকবার বলতেন তাহলে বেটার হতো। আচ্ছা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, বুঝতে নো পারছি। প্রবলেম। দেখেন আমি আবার শুরুতে চলে যাই একটু, এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে। হ্যাঁ, প্রথমে এক্সাম্পল দিয়ে, যেহেতু এটা আমরা ঘটনা অনেকখানি বলে আসছি, আপনি এই যে নিচের এক্সাম্পলটা একটু দেখেন। এখানে একটা এক্সাম্পল আছে, হুম, দেখেন কি বলছে। বলছে যে এখানে একটা কম্বিনেশন আছে 8 বিটের, মনে করেন আপনি 8 বিটে কাজ করতেছেন। হ্যাঁ, তা আমি লিখলাম যে 00111100, 8টা বিট আছে এখানে। তো এখন হুম। এটা দেখে আপনার কি মনে হচ্ছে এটা, এটার কোনো মানে আছে বা মিনিং বা কি কাজ করে? না স্যার। বুঝতেছেন কিছু? না। বুঝতেছেন না? তো প্রথমে ঘটনা এরকমই ছিল যে প্রথমে তো কোনো ল্যাঙ্গুয়েজের অস্তিত্বই ছিল না। তো তখন সায়েন্টিস্ট যারা ছিলেন, হ্যাঁ বেসিক্যালি কম্পিউটার সায়েন্টিস্টের মধ্যে ম্যাথমেটিশিয়ানরাও ছিলেন। তো ওনারা চিন্তা করলেন কি আমরা এরকম 01 দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ বানাবো। তো 01-এর যদি 8 বিট নেই, 8 বিট নিলে আমার 256টা, সর্বোচ্চ 256টা এরকম ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করা সম্ভব। যেমন একটা প্যাটার্ন হচ্ছে 00111110। তো তো এখন যেহেতু এটার কোনো মিনিং নেই, আমরা মনে করেন এটার মিনিং দিলাম যে এইটা মানে হচ্ছে ট্রান্সফার করা, ভ্যালু ট্রান্সফার হবে, এ হুম, থেকে বি তে ট্রান্সফার হবে, মনে করেন একটা মিনিং দিয়ে দিলাম, কারণ এটার তো কোনো মিনিং নাই, এটার কোনো অস্তিত্ব নাই, আমরা নতুন করে অস্তিত্ব এটাকে দিলাম। বুঝছেন? হুম। আচ্ছা জি স্যার। দিলাম। তো এরকম তো আমি আরো 10টা বানাইতে পারবো অস্তিত্ব, নাকি? জি স্যার, অবশ্যই বানাতে পারবো। তো এই যে এইভাবে যেই লিস্টটা প্রথমে বানানো হয়েছিল আর কি, ওই লিস্টটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে আলাদা আলাদা কাজ আছে। কোনটার মানে হচ্ছে ট্রান্সফার করা, কোনটার মানে হচ্ছে ইনক্রিমেন্ট, কোনটার মানে হচ্ছে সাবট্রাকশন, এরকম আর কি। স্যার ওই এক একটার সময় কি একটা ভ্যালু আলাদা সেট আলাদা করে, তারা মিনিং দিয়ে দিল। মিনিং সেট করে দিত মানে ল্যাঙ্গুয়েজ লেখার সময়? হ্যাঁ হ্যাঁ, কারণ তখন তো কোনো মিনিং নাই, কোনো অস্তিত্বই নাই ল্যাঙ্গুয়েজ। তো তারা একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করলো, সেটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তখন একটু ঝামেলা ছিল। ঝামেলা হচ্ছে যে এক এক কোম্পানি নিজেদের মতো মেশিন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতো, ইউনিভার্সাল কোনো ইয়া ছিল না যে একটা কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা তখন একটা বিজনেস পারপাসও ছিল, অথবা তখন একটা কম্পিটিশন ছিল কে আগে আবিষ্কার করবে বা নতুন নতুন হুম, জিনিস আনবে, এরকম একটা ঘটনা ছিল। এটা নিয়ে একটু পরে আসতেছে কথা। তো যাই হোক, দেখেন আমরা যেখানে ছিলাম, এটা তো এক্সাম্পল দেখলাম। হ্যাঁ, অ্যাসিমিলে, আচ্ছা আমরা ল্যাঙ্গুয়েজ করলাম, এখন ঘটনা হচ্ছে এই যে আমি মনে করেন
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখবো, এটা তো আর কম্পিউটার বুঝবে না, বুঝবে? কম্পিউটার তো 0 1 বুঝে, সে তো আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝে না। তাহলে আমাকে অবশ্যই এমন একটা মেকানিজম করতে হবে যে আমি লিখবো অ্যাসেম্বলিতে কিন্তু এটা চলে যাবে বাইনারিতে, অথবা কম্পিউটার আমাকে বাইনারিতে ক্যালকুলেশন করে দিবে, সেটা আমার কাছে অ্যান্সার আসবে অ্যাসেম্বলিতে। এরকম একটা মেকানিজম থাকতে হবে, তাই না? জি তো শুরুতে তো এই মেকানিজম ছিল না, মানে আমি বেসিক্যালি ট্রান্সলেটরের কথা বলতেছি। শুরুতে তো এই ট্রান্সলেটর ছিল না। এই কাজটা প্রথমে ওই প্রোগ্রামার যারা ছিলেন বা কোডিং যারা করতো তারা ম্যানুয়ালি এই কনভার্টিং গুলা করতো। তাহলে কি পরিমাণে ঝামেলার কাজ ছিল চিন্তা করেন এখন। আচ্ছা, আরেকটা যেটা ঘটনা বলতেছিলাম যে এক এক কোম্পানি আলাদা আলাদা তাদের নিজেদের মন মতো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতো। কেউ 0011 মানে দিছে হচ্ছে ধরেন যোগ করা, আরেকজন দিয়ে রাখছে এটা মানে হচ্ছে বিয়োগ করা, অন্য কোম্পানি। এরকম একটা ঝামেলা ছিল। ওইটাকে আমরা বলি হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট, যে যেই ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে এটা এই পর্যন্ত সীমাবদ্ধ, অন্য জায়গায় কাজ করে না। তো ওই জায়গা থেকে পরবর্তীতে তারা বের হয়ে আসছে। আর এই যে কনভার্টিং এর যে ঘটনাটা বললাম, এটাকে ম্যানুয়ালি যখন করা হতো, যখন কোনো সফটওয়্যার আবিষ্কার হয় নাই যে অ্যাসেম্বলি থেকে বাইনারিতে কনভার্ট করে দিবে অথবা বাইনারি থেকে অ্যাসেম্বলিতে কনভার্ট করে দিবে, তখন এইগুলা হাতে হাতে ম্যানুয়ালি করা হতো, যেটাকে বলা হয় হ্যান্ড অ্যাসেম্বলি। হ্যান্ড অ্যাসেম্বলি পরবর্তীতে যারা চিন্তা করলো যে এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, ভুলভ্রান্তি হচ্ছে, হ্যাঁ, তারপরে এটা একটা কষ্টসাধ্য জিনিস। তো এটাকে অটোমেটেড করার জন্য তারা একটা সফটওয়্যার আবিষ্কার করলো যেটাকে আমরা বলি অ্যাসেম্বলার। এবং এই অ্যাসেম্বলার হচ্ছে প্রথম ট্রান্সলেটর। আমরা এখন বর্তমানে কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো ইউজ করি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য যে ট্রান্সলেটর ছিল সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এই হচ্ছে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসার পরে এগুলো ট্রান্সলেট করার মেকানিজমটা চলে আসে। স্যার এখন তো আমরা কি করি যে আমরা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো থাকে মাস্ট বি, দেন আমাদেরকে বাইনারিতে রূপান্তর হয়। আগে এই যে অ্যাসেম্বলি কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে আমরা যখন আমরা কম্পাইলারে লিখি, আমি এটা আপনাদের গতকাল একটা মেনশন করছি, কম্পাইলার ডিজাইন আপনারা যখন পড়বেন, অথবা আপনারা এমন একটু সার্চ দিতে পারেন যে কম্পাইলারের কয়টা স্টেপ আছে। হ্যাঁ, টোটাল 7টা স্টেপ আছে। ওই লাস্ট স্টেপে যায় হচ্ছে এগুলো ওই বাইনারিতে কনভার্ট হয়। এগুলো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বাইনারিতে কনভার্ট হয়। তো এর মাঝখানে এগুলো অ্যাসেম্বলিতেও আসে। এটা আপনারা বুঝতে একটু, পারছি। চ্যাট জিপিটি তো এখন আমাদের হাতের কাছে আছে, যে কোনো কিছু সার্চ দিলে আপনাকে বলে দিবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলে 0 1 কনভার্ট হয় বা কম্পাইলার কিভাবে কাজ করে। কেমন? হুম, আচ্ছা, তো দেখেন এখানে 8085 এর এখানে একটু বৈশিষ্ট্যের কথা বলা আছে, খুবই সামারি করা, এখানে জাস্ট পয়েন্ট আউট করা আছে। আমরা ডিটেল যদিও পড়বো নেক্সট স্লাইড গুলাতে, এদের ইন্টারনাল আর্কিটেকচার আছে, এক্সটার্নাল আর্কিটেকচার আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। একদমই সামারি কিছু ইয়া বৈশিষ্ট্যের কথা যদি বলি, 8085 এর যে বৈশিষ্ট্য আমাদের একটু মনে রাখা দরকার। প্রথমে যেটা বলছে 8 বিটের একটা প্রসেসর হচ্ছে 8085। এটা আমরা অলরেডি শুরুতেই মেনশন করছি যে 8085 হচ্ছে 8 বিটের, 8 বিটে কাজ করে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বারে বলছে, না এখানে আরেকটা কথা বলছে, জেনারেল পারপাস প্রসেসর। জেনারেল পারপাস প্রসেসর কেন বলছে? প্রসেসরের 3টা ক্যাটাগরি আছে, এটা পরে আসবে আস্তে আস্তে। যে জেনারেল পারপাস আছে, স্পেশাল আছে, হ্যাঁ, ডিফারেন্ট আর্কিটেকচার অনুযায়ী হয় আর কি। 8085 জেনারেল পারপাস প্রসেসর। এটা দিয়ে ছোটখাটো হালকা পাতলা নর্মাল কাজ টাজ করা হয়তো, স্পেশালাইজড কাজ বা কমপ্লেক্স কাজ এগুলাতে এটা ইউজ করা হইতো না। সেকেন্ড একটা বলছে ক্যাপাবল অফ অ্যাড্রেসিং 64 কিলোবাইট অফ মেমোরি। এটার 64 কিলোবাইট মেমোরি ক্যাপাসিটি ছিল, খুবই ছোট আর কি। হ্যাঁ, 64 কিলোবাইট মানে কতটুকু? ধরেন আপনি একটা ওয়ার্ড ফাইল খুললেও হয়তো এখন এটা 64-এর চেয়ে আরো বেশি হবে। হ্যাঁ, 100-200 কিলোবাইট হয়ে যেতে পারে। বা টেক্সট ফাইল, মনে করেন আপনি একটা টেক্সট ফাইল খুললেন, ওইটাই হচ্ছে আগে টোটাল মেমোরির সমান ছিল, এত ছোট ছিল আর কি। এইটাতে 40টা পিন থাকে। এগুলো হয়তো আপনারা ওই যে ট্রিপলি ল্যাপটপ এগুলোতে দেখছেন, বিভিন্ন চিপ গুলার যে ছোট ছোট পা থাকে, বুঝতেছেন, যেগুলো দিয়ে আমরা ওই যে কানেকশন গুলা দিই ব্রেডবোর্ডে বসাই, হ্যাঁ, ওইগুলাকে বলা হয় পিন। তো 8085 এর
ওইরকম পিন ছিল 40টা। এগুলোকে এক্সটার্নাল আর্কিটেকচার বলা হয়। এটা ডিটেইল আছে আরেকটা লেকচারে, ওখানে আলোচনা করা হবে। পাওয়ার সাপ্লাই কথা বলছে যে এটা 5 ভোল্টে চলতো। 5 ভোল্টে চলতো মানে এটা খুবই অল্প পাওয়ার দিয়ে চলতো আর কি, মানে বা বর্তমানে কথা যদি আমরা চিন্তা করি, আপনি ব্যাটারি দিয়ে এটা চালায় ফেলতে পারবেন, অনেকটা এরকম। আচ্ছা, আপনারা শুনছেন মাইক্রো কন্ট্রোলার বা এরকম ছোট ছোট পিসির নাম টাম শুনছেন? রাসবেরি পাই, জাতু পিসি। জি স্যার, শুনেছি রাসবেরি পাই, ছোট পিসি গুলো আর কি, মোবাইল। হ্যাঁ, ওটা তো পিসি আর কি। কন্ট্রোলার আছে কিছু, ধরেন ওই যে এটার নাম আরডুইনো, হ্যাঁ, ESP32, এগুলো হচ্ছে আবার কন্ট্রোলার। এগুলো কিন্তু ব্যাটারি দিয়েই চালায় ফেলা যায়, এগুলোতে বড় বড় সিস্টেম ক্রিয়েট করা যায়, ভালো ভালো সিস্টেম ক্রিয়েট করা যায়। তো আগে ওই 8085 যেই প্রসেসরটা, এটা হচ্ছে অনলি 5 ভোল্টেই এটাকে পরিচালনা করা যেত, খুবই ছোট পাওয়ার দিয়ে। লাস্টে একটা পয়েন্ট বলছে যে এটার যে ক্লক স্পিড ছিল এটা হচ্ছে 3 মেগাহার্জ। মেগাহার্জ। আমরা এখন যে প্রসেসর গুলো ইউজ করি, এগুলোর স্পিড কত? মনে করেন আপনার ল্যাপটপ বা পিসির প্রসেসরের স্পিড কত দেখছেন না? দেখেন নাই? বুঝি নাই। আমরা এখন যে প্রসেসর গুলো ইউজ করি বা আপনি যে পিসি বা মোবাইল চালান, এগুলোর স্পিড কত, ক্লক স্পিড প্রসেসরের? 2.5 কি তারপরে কি? গিগাহার্জ মনে হয়। গিগাহার্জ। হ্যাঁ, গিগাহার্জ। গিগাহার্জ মানে মেগাহার্জ, কত মেগাহার্জ মিলে 1 গিগাহার্জ হবে? 1024। 1024, জি স্যার। তাহলে চিন্তা করেন, এখন আমরা যেগুলো ইউজ করি এগুলো কত বেশি পাওয়ারফুল। আগে 8085 এর কথা যেটা আমরা দেখতেছি, এইখানে ক্লক স্পিড হচ্ছে অনলি 3 মেগাহার্জ, অনলি। কেমন? তাও এটা হচ্ছে পিক আর কি, সবসময় এটাও পাওয়া যেত না, তো এটা কমও হইতো আর কি। তো যাই হোক, আমরা 8085 এর সামান্য কিছু বৈশিষ্ট্য দেখলাম, এখানে আছে, বলা আছে। এছাড়াও আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে পাবো আরো। তো এই হচ্ছে মোটামুটি আর কি ইন্ট্রোডাক্টরি টপিক আমাদের। আমরা এখানে কয়েকটা টপিক দেখলাম, যে প্রথমে দেখলাম মেশিন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, কিভাবে আসছে। সেকেন্ডে দেখলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, কিভাবে আসলো। হ্যাঁ, নেমোনিক্স এর কনসেপ্ট এখানে আছে। তারপরে মাঝখানে আমরা দেখলাম যে অ্যাসেম্বলার বা ট্রান্সলেটর কিভাবে আসলো। আর লাস্টে আমরা দেখতেছি যে 8085 এর কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো দেখলাম সবগুলোই শুধু একদমই থিওরিটিক্যাল টপিক। আমাদের থিওরির কোর্সের মধ্যে কিছু টপিক আছে যেগুলো শুধু থিওরি, এই যে আজকের মতো। কিছু টপিক আমরা পাবো যেগুলো হচ্ছে ফিগার আছে বেশ কিছু, হ্যাঁ, ফিগার পাবো। এগুলোতে প্রপারলি অ্যান্সার করলে সলিড মার্কস পাওয়া যায়, ফুল মার্কস পাওয়া যায়। কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের ক্যালকুলেটিভ আছে, ম্যাথমেটিক্যাল কিছু টপিক আছে। হ্যাঁ, লজিক্যাল অপারেশন আবার ম্যাথমেটিক্যাল অপারেশন দুই রকমই আছে, ওগুলো আমি আপনাদের দেখাবো। ছোট ছোট, খুব বেশি কঠিন না, 2-3 বার প্র্যাকটিস করলেই সবারই পারার কথা, এরকমই আর কি জিনিস। তো ওগুলো আমি দেখাবো আপনাদের, আস্তে আস্তে আসবে। ওইগুলোতেও প্রপারলি অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়া যায়। মানে মিডিয়া অনেক সময় দেখা যায় 27, 28, 29 এরকমও পেয়ে যায় মানুষ। হ্যাঁ, এরকম প্রশ্ন করা হয়। থিওরিতে কিছু কম বেশি হয় আর কি, থিওরি প্রশ্নতে সবসময় ফুল মার্ক হয়তো নাও হইতে পারে, কিছু থিওরিতে আবার ফুল মার্ক হয়ে যায়। ঠিক আছে? তো এখানে আজকে আমরা যেই লেকচারটা দেখলাম, এটা থেকে আপনারা শর্ট কোশ্চেন পাবেন কিছু, অবশ্যই শর্ট কোশ্চেন পাবেন মিডে। কোনো না কোনো একটা প্রশ্ন এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যে আইদার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে বা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারে, অথবা এই যে মাইক্রোপ্রসেসর 8085 এর বৈশিষ্ট্য, হ্যাঁ, বা অ্যাসেম্বলারের কনসেপ্ট, কোনো না কোনো একটা থেকে ছোট প্রশ্ন পেয়ে যাবেন 2-3 মার্কের। এটা একটু দেখেন। পরীক্ষায় অ্যান্সার করার সিস্টেম হচ্ছে আপনি নিজের ভাষায় অ্যান্সার করবেন, লাইন বাই লাইন, এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নাই। কিন্তু শর্ত হচ্ছে যে আপনি যেটা লিখবেন সেটার ইনফরমেশনটা যেন সঠিক হয়, আবল তাবল কথা লেখা যাবে না, নিজের ভাষায় লিখতে পারবেন, ইনফরমেশনটা যেন সঠিক থাকে, তাহলেই হবে। ঠিক আছে? জি স্যার। এই তো। হ্যাঁ, বলেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের সিএসটা কি আপলোড করে দিয়েছেন ক্লাসরুমে?
বুঝিনি, কি আপলোড করব? স্যার কোর্স স্ট্রাকচার, মানে এই কোর্সে যে ও, সিএসটা কোর্স আছে ওটা কি আউটলাইনটা। আপলোড করে দিয়েছেন বা না, বুঝে কোর্স নিয়েছেন? আউটলাইনটা আমি আজকে দিয়ে দিতাম, বাট হুম, আমি একটু চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে আছি। আজকে আমার আচ্ছা আচ্ছা। নানু মারা গেছে আর কি। ওহো, তো ওই জন্য আমি আর কি একটু চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে আছি। তারপরেও এর মধ্যে অফিস থেকে ওইভাবে ছুটি দেয় নাই, ওই জন্য অনলাইনে ক্লাসটা নিতেছি, মোবাইলে নিচ্ছি আর কি। কিন্তু আসলে নেওয়ার কথা ছিল ল্যাপটপেই। তো ল্যাপটপ নিয়ে আসলে দৌড়াইতে পারিনি, গতকাল মাঝরাতেই আমার আর কি আসা লাগছে ঢাকা থেকে, এইখানে আসা লাগছে আর কি। তো ওইটা আমি যেদিন আর কি আমার ল্যাপটপে বসবো ওই দিনই দিয়ে দিব। ঠিক আছে, একটু ওয়েট করেন, তাহলে আমি কোর্স আউটলাইনটা আপনাদের হয়তো একটু আপডেট করে শেয়ার করে দিতে পারবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আর আজকে যে স্লাইডটা দেখে পড়াচ্ছেন এই স্লাইডগুলো বা নেক্সট ক্লাসে যে সাইটগুলো দেখে স্লাইডগুলো পড়াবেন স্যার, এগুলা কি আগে আপলোড করে দিলে আমাদের জন্য সুবিধা হইতো? হ্যাঁ, আপনারা আগে নিতে পারেন, অথবা আমি আমি যেটা করি যে যেদিন যে লেকচার পড়াই ওই দিনের ভিডিও প্লাস হচ্ছে ওই পিডিএফ বা স্লাইড যেটাই থাকে ওইটা একসাথে পোস্ট করে দিই ক্লাসরুমে, তাহলে ওই সেট করা থাকে, সবাই রিলেট আচ্ছা করতে পারে কোনটা কি। আর আপনারা যদি চান যে একবারে সবগুলা দেখতে চান, তাহলে সেটাও নিতে পারেন। যদিও সব সেমিস্টারে কিন্তু একরকম ইয়া হয় না, সিলেবাস হয় না, দেখা যায় কোনোবার সবগুলা স্লাইড পড়াইতে পারছি, কোনোবার হয়তো একটা স্লাইড পড়াইতে পারিনি, এটা ভ্যারি করে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আর স্যার বলতেছিলাম ক্লাসের আগে, মানে আজকে যে ক্লাসটা ছিল দেখা যাচ্ছে আপনি গতকালকে বা তার আগের দিন যেটা দেখে আমরা পড়তে যাচ্ছি ওটা আপলোড করে দিলেন, আমরা একটু আগের থেকে হ্যাঁ, দেখে আপনারা রাখলাম। তাহলে একটু, যে কেউ আমাকে একটু নক দিবেন, নক দিয়ে মনে করাই দিতে পারেন যে স্যার নেক্সট দিনের যেটা পড়াবেন ওইটা স্লাইডটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনারা একটু দেখতে পারেন চাইলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার কোর্স প্রেজেন্ট নেবেন? হ্যাঁ, প্রেজেন্ট তো নিব, মানে আগে আমাদের ওই পড়াশোনার টপিকের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলেন। না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, প্রেজেন্টের মধ্যে হচ্ছে, ঠিক আছে, নামগুলো বলি আমি। জয় মজুমদার, নাজিল আহমেদ, প্রেজেন্ট স্যার।